গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম তো করতে তো হবেই। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার দিকে। মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো আগে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডিমও আছে, মাছের ডিমও আছে সাথে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এখানে ঝিঙে, টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি ফোড়নের জন্য। চলো তাড়াতাড়ি করে নিই রান্নাটা, কেননা অনেকটাই দেরি হয়ে যাবে রান্নাটা না বসালে। আর স্নান টান তো আমার হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নেব, তারপর রান্নাটা দেখো। দেখো আমার ঝিঙে দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল একদম রেডি। আজকে আলু দিইনি, কেননা আলু পোস্ত আছে ডিম দিয়ে, সেই জন্য আলু দিইনি। আর আলুও খেতে চায় না, বিশেষ আমাকেই খেতে হয়, সেই জন্য আর আলু দিইনি। একগাদা আলু ঝিঙে দিয়েছি বলে আলু দিলাম না। চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে যাব। দেখো ভাত খেতে বসে গেছি, আর এখানে আছে আলু পোস্ত, মাছের ডিম আর ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল, আর কাচ্চে ডিম, আলু পোস্ত, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে এখানে মাছের ঝোল রয়েছে, পাতলা ঝোল করেছি আজকে। খাওয়া শেষ হয়ে গেল, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তাড়াতাড়ি রেডি হয়ে মাঠে চলে গেছে। এখন দাঁড়ানোর কোনো সিন নেই, তাই আমার আর তাড়ারও কোনো সিন নেই। আমি ধীরে স্থিরে এখন কাজ করব। আর চলো তাড়াতাড়ি করে নিই, করে টোরে তারপরে পরে তোমাদের। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে একটু জায়গায় মুছে বেসিন টেসিন পরিষ্কার করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে এসেছি কথা বলতে। আর কালকে যে প্যান্টটা বানিয়েছি সেই প্যান্টটা আজকে পরেছি, তাই কেমন হয়েছে তাই দেখার জন্য এই জামাটা দিয়ে প্যান্টটা পরেছি, কেননা লং জামা পরলে প্যান্টটা বোঝা যাবে না, সেই জন্য আজকে প্যান্টটা ধুতি প্যান্টটা পরেছি। কেমন লাগে তোমরা জানাবে। হ্যাঁ ঠিক আছে, কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না, যাই হোক যতটা পারছি দেখাচ্ছি। যাই হোক, আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারা, সেই পেয়ারা খেয়ে নিয়েছি। তোমাদের আর দেখাই, তখন ফোনের চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, তাই পেয়ারাটা খেয়ে নিয়েছি। আর এখন টিফিনে এসছে অনেক কিছুই, একটু পরে তোমাদের দেখায় নাকি এখনই দেখাবো। চলো আগে প্যান্টটা দেখিয়ে নিই, প্যান্টটা কেমন হয়েছে না হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কতটা পারবো জানি না, দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে চলো। এইবার তাও দেখা যাচ্ছে না, চেষ্টা করছি। চেষ্টা করলে কি না হয়, দেখি চেষ্টা করে করা যায় কি না। এই চেষ্টা না করলে করবো না। এইখানটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, এইখানটা দেখি, এইখানটা দেখলে তোমার এইখানটা দেখা যাবে না, মাথাও অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। চেষ্টা করতে পারছি, ওই যে দেখো দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করলাম। আমি তো অভিজ্ঞতা নেই কীভাবে ক্যামেরা ধরলে কীভাবে না হবে জানি না, যেইভাবে নর্মাল পারলাম সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুলে দেখালে তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য এটা করেই দেখো। দাঁড়াও আরেকবার দেখানোর চেষ্টা করি, সেটাও হয় কিনা দেখি। আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করি, পারবো কিনা, কতটা কি পারবো জানি না, করে টরে যাচ্ছে কি এইবার না, তাও হবে না। চলো আমি এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিই।
পরে আবার এই ড্রেসটা ছেড়ে নিই, ছেড়ে টেরে পরে তোর সঙ্গে কথা বলছি। ও তার আগে চলো দেখিয়ে দিই আজকে কি এসছে। এই যে এখানে চপটপ কি আছে জানি না, যাই হোক বের করে তারপর দেখাই, ঠিক আছে চলো। হ্যালো গাইস, দেখো এখন আমি টিফিন নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে কি আছে আমি নিজেও জানি এগুলো কি চপ, ও নিজেও বলতে পারছে না কিসের চপ। ও একটা আছে বলছে বোম, একটা আছে বলছে টমেটো চপ, আরেকটা কি বলছে কাজু মাজু কিসব দিয়ে করেছে জানি না। সাথে মাথার চপ কোনোদিন খাইনি, সে ফাজিল গেম অ্যাজিল হয়ে যাচ্ছে এই চপ মপ দেখে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি চপ দেখো, এই দেখো ভেজিটেবিল না, ভেজিটেবিলও না, বলছে কিসব চপ, এসব চপ শুধু বাংলা আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলো আনবে তা না, বোম চোম তারপর টমেটো চপ হলো ঠিক আছে, আমি টমেটো চপ ভালোবাসি, যাই হোক জানি না এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো আগে খেয়ে নিই, দেখে নিই কিসের চপ না চপ, একদম পছন্দ লাগছে না। যাকে ভাঙবো ভেঙে আগে দেখবো, তারপর ওকে দিয়ে দেবো, ওই যখন বসে বসে খাচ্ছে আর ওকে দিয়ে দেবো। চলো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে মাথায়, বোম বোম দেখে বোমে উঠে যাবো খেয়ে। দেখো খেতে বসে গেছি, আর রাত্রিরে খাবারে আছে কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর আলু পোস্ত, আর ও খাচ্ছে তাই পোস্ত, আলু পোস্ত আর কাতলা মাছের ঝোল, আর যে সন্ধ্যেবেলা যে চপগুলো এনেছিলো সেই চপগুলো আমি তো ছুঁয়েও দেখিনি, ওইগুলো দিয়েও এখন ভাত খাবে। কোনো দিন এই নাম শুনিনি, আর দেখে তো বোঝা যায়, খেলে তো বোঝা যায় এটা কিসের চপ। টমেটোমের চপ একটা বুঝতে পেরেছি, কিন্তু জঘন্য টমেটোমের চপ, ওইটা আমরা যে টমেটোমের চপ রানাঘাটে খেয়েছি ওই রকম টেস্ট, ওই রকম কিচ্ছু না, কি বাজে, এই মোটা মোটা বেসনের পুর দিয়ে করেছে, খেলে সে অম্বল মানে সব কিছু হবে, মানে এই একবার যে খাবে দ্বিতীয় দিন আর নাক কান মুলবে, ওগুলো আর খাবে না। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর সন্ধ্যেবেলা কী চপ এনেছে তোমরা তো দেখেছো, ওই চপ আমি ছুঁয়েও নি, নামও শুনিনি, কুই সব উল্টো পাল্টা ভুল ভাল, খেয়ে দিয়ে মরবো নাকি, ওই সব খেয়ে ভোগে যাবো তাড়াতাড়ি। আর যত এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে রাত্রিরে খেলাম মাছের ঝোল ভাত, আর পোস্ত ছিল আলু পোস্ত, আর সকালেও খেয়েছি তাই মাছের ঝোল, কাতলা মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর আলু পোস্ত ছিল, আর ওকে দিয়েছি কুমড়ো সেদ্ধ, মানে আমি খাইনি কুমড়ো সেদ্ধ, ও খেয়েছে। এটাই ছিল আজকে দুপুরে রান্না করেছি, মাছের ঝোল, আর কিছু করিনি, গরমে পোস্ত ছিল। আর উঠে এখন খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে বকবক করতে লেগে গেলাম, ব্লগটা শেষ করতে হবে, গরমে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলা যাবে না, অলরেডি দুবার মুখে চোখে জল ফল দেওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে। খেয়ে উঠেই বাসন টাসন ধুয়েছি মেরেছি, উঠে আসছে মানে গলা দিয়ে মনে হচ্ছে নিচু হলেই মনে হচ্ছে ভাত চলে আসছে, খেয়েই সঙ্গে সঙ্গে বসিনি, এসব কাজকর্ম করেছি, আর তারপর জল টল ভরলাম বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।